অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশন চলছে। 30-60-এর মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনাতে নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়া সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলিম মাস্টার। অবশেষে অন্নপূর্ণা ভান্ডারে খুশির খবর। আজ এই মুহূর্তে এই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডারের আগস্ট মাসের 3,000 টাকা ছাড়লেন। আজকে ফের টাকা ছাড়লো। কারা কারা পেলেন আজকে টাকা? না ঢুকলে কি করতে হবে? অনেকের নাম কিন্তু বাদ গেছে, নতুন করে ভেরিফিকেশন করা হচ্ছে এবং অন্নপূর্ণা ভান্ডারে টাকা ছাড়া হচ্ছে। তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে আজকে কতজন, কত লক্ষ মহিলা মায়েরা বোনেরা টাকা পেলেন। আজকে আমরা ভিডিওতে জেনে নেব, সাথে সাথে জেনে নেব আর কবে টাকা ছাড়া হবে, কাদের কাদের টাকা ঢুকেছে, কাদের টাকা ঢুকেনি, না টাকা ঢুকলে কি করতে হবে চলুন দেখে নেব। গত জুলাই মাসের 1 তারিখে লক্ষ লক্ষ মহিলা কিন্তু টাকা পেয়ে গেছিলেন। 2 তারিখেও টাকা পেয়েছিলেন, 3 তারিখেও টাকা পেয়েছিলেন। কিন্তু আগস্ট মাস পড়তেই অনেকের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে যে আগস্ট মাসের অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে ঢুকবে। কারণ 1 তারিখ, আগস্ট মাসের 1 তারিখ কেউই টাকা পায়নি, 2 তারিখেও কিন্তু কেউ টাকা পায়নি। কারণ মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কিন্তু 1 তারিখে কোনো টাকা ছাড়েনি, যেহেতু 1 তারিখে ছিল স্যাটারডে, শনিবার, ঠিক আছে। সেই শনিবার থাকার কারণে কিন্তু 1 তারিখে টাকা ছাড়েনি। কেন ছাড়েনি? আর 2 তারিখে কিন্তু ছিল রবিবার, ঠিক আছে, সানডে। 2 তারিখেও কিন্তু কোনো টাকা ছাড়েনি। এই তারিখগুলোতে টাকা ছাড়েনি কারণ এই তারিখে কিন্তু 1 তারিখ এবং 2 তারিখ শনিবার এবং রবিবার, এই তারিখগুলোতে অনেক ব্যাংক কিন্তু বন্ধ থাকে। সরকারিভাবে যদি টাকা ছেড়েও দেওয়া হয়, ব্যাংকে কিন্তু টাকা ঢুকবে না। অতএব অনেকেই বলবেন যে আমার টাকা ঢুকেনি, ঠিক আছে। টাকা ছেড়ে দেবেন, সে মুখ্যমন্ত্রী টাকা ছেড়ে দেবেন কিংবা আমাদের সরকারি দপ্তর থেকে টাকা ছেড়ে দেওয়া হবে, কিন্তু টাকা অনেকেই পাবেন না 1 তারিখ এবং 2 তারিখ, যেহেতু শনিবার এবং রবিবার। 3 তারিখে কিন্তু অনেকের টাকা ঢুকেছে। এটা কিন্তু বিডিও অফিস থেকেও খবর আছে, আমি কিন্তু খবর নিয়ে জেনেছি যে 3 তারিখে কিন্তু একটা তারিখ ছিল, অনেকের টাকা ঢুকেছে, অনেকের টাকা কিন্তু ঢুকেনি। 4 তারিখ কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 4 তারিখে কিন্তু অনেকের টাকা ঢুকবে। এবং অবশ্যই কাদের কাদের টাকা ঢুকলো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। কাদের এখনো পর্যন্ত টাকা ঢুকেনি আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি টাকা না ঢুকে কি করতে হবে এবং যাদের যাদের স্ট্যাটাস কেমন আছে, আপনারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন এই মুহূর্তে যদি আপনি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসেন, এখানে দেখেন socialregistry.wb.gov.in, মোবাইলে সার্চ করেন কিংবা কম্পিউটার ডেস্কটপে কিন্তু সার্চ করেন socialregistry.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। লিঙ্কে সার্চ করে যদি আপনারা এখানে চলে আসেন, এখানে কিন্তু ডিপার্টমেন্ট অফিসার লগ ইন, অর্থাৎ আমরা যে এর আগে যেভাবে সার্চ করতাম সেই অপশনটা এখন আর নেই। এখন কি আছে বলেছে অ্যাক্সেস এনকোয়ারি অফিসার, অর্থাৎ যে সমস্ত অফিসাররা এনকোয়ারি করেছিলেন তারা শুধুমাত্র এখানে লগ ইন করতে পারবেন, কিংবা অ্যাক্সেস ডিপার্টমেন্ট অফিসাররা কিন্তু লগ ইন করতে পারবেন। এখানে যদি ক্লিক করা হয় তাহলে কিন্তু আমাদের জন্য কোনো রকম অপশন নেই, ঠিক আছে। আমরা এই মুহূর্তে কোনো রকম কাজ করতে পারবো না। তো অবশ্যই আমরা জেনে নেব আমাদেরকে কি করতে হবে। তার আগে একটি ছোট গুরুত্বপূর্ণ কথা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যত রকম বিজেপি সরকারের প্রকল্পের সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট খবর পাওয়ার জন্য, সমস্ত চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিচিত অন্য হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিন, যাতে তারও খবরটি পেয়ে যায়। তো এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে কিন্তু লেখাই আছে যে কি বলেছে ইউজার আইডি, ঠিক আছে। ইউজার আইডি কিন্তু লাগবে এখানে, অর্থাৎ এখানে এনকোয়ারি অফিসার লগ ইন, যে সমস্ত এনকোয়ারি অফিসাররা ছিলেন, আশা কর্মীরাও কিন্তু এই সমস্ত কাজটি করতে পারবেন, ঠিক আছে। এবারে যদি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু অফিসারও এই সমস্ত কাজগুলি করতে পারবেন, বিডিও অফিসের অনেক অফিসাররা কিন্তু এই সমস্ত কাজগুলি করতে পারবেন, ঠিক আছে। তো ওনাদের একটা ইউজার আইডি দেওয়া হয়েছে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু ওনারা লগ ইন করতে পারবেন। তো আপনারা যাদের যাদের আন্ডার এনকোয়ারি ছিল বা প্রসেসিংয়ে ছিল তাদের কিন্তু বেশিরভাগই কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে, ঠিক আছে। বেশিরভাগই কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে। আর যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে আপনারা কিন্তু এই মুহূর্তে অনলাইনে চেক করতে পারবেন না,
আপনাদেরকে চেক করতে হবে। আপনারা আপনাদের আশাকর্মী কিংবা হচ্ছে আপনাদের বিডিও অফিসে চলে যাবেন। সেখানে আপনাদের যে সেই একটা অ্যাপ্লিকেশন আইডি ছিল, সেই অ্যাপ্লিকেশন আইডিটা সাথে নিয়ে যাবেন, ঠিক আছে? ভোটার কার্ড সাথে নিয়ে যাবেন, আধার কার্ড সাথে নিয়ে যাবেন, ঠিক আছে? এই সমস্ত ডকুমেন্টসগুলি সাথে নিয়ে অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু সাথে লাগবে। একটা আইডি দেওয়া হয়েছিল, সেই আইডিটা যখন আপনি ফর্ম ফিল আপ করেছিলেন একটা আইডি ছিল, সেই আইডিটা কিন্তু সাথে নিয়ে আপনি বিডিও অফিসে চলে যাবেন। যাদের যাদের আন্ডার এনকোয়ারি ছিল শুধুমাত্র তারাই যাবেন। যাদের অ্যাপ্রুভড ছিল তাদের এখন যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তাদের অ্যাপ্রুভড, আশা করি অ্যাপ্রুভডই আছে। যাদের আন্ডার এনকোয়ারি ছিল, আপনারা যদি মানে আজকে কিংবা আগামীকাল টাকা পেতে চান অবশ্যই একবার চেক করে নেবেন। এই মুহূর্তে কিন্তু আপনারা নিজে থেকে চেক করতে পারবেন না, ঠিক আছে? কারণ অনেকের নাম কিন্তু বাদ হয়ে গেছে। আর চলে আসি টাকার কথায়। টাকা কবে ঢুকবে? টাকা কিন্তু 3 তারিখেও টাকা ছেড়েছে, 4 তারিখেও কিন্তু টাকা ছেড়েছে, ঠিক আছে? আজকেও কিন্তু টাকা ছেড়েছে। অতএব আপনারা কিন্তু একটু চেক করে নেবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চেক করতে পারবেন না, আপনারা কিন্তু সরাসরি ব্যাংকে গিয়ে আপনাদেরকে চেক করতে হবে, ঠিক আছে? ব্যাংকে গিয়ে আপনারা চেক করবেন যাদের যাদের অ্যাপ্রুভ ছিল। যদি টাকা ঢুকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? এবং আপনারা কিন্তু চিন্তিত হবেন না। 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এরকম কিন্তু এখনও পর্যন্ত 15 তারিখ পর্যন্ত টাকা কিন্তু ঢুকতেই থাকবে, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। কারণ কিন্তু 30 আগস্ট পর্যন্ত ভেরিফিকেশান চলবে। 30 আগস্ট পর্যন্ত ভেরিফিকেশান চলবে এবং সবার যাদের যাদের একদম সঠিক তাদের নামগুলো থাকবে, যাদের একদম পাওয়ার যোগ্য নয় তাদের নামগুলো কিন্তু কাটা হবে, ঠিক আছে? মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিয়েছেন 30 আগস্ট পর্যন্ত কিন্তু ভেরিফিকেশান চলবে। তারপর কিন্তু তার আগেই যাদের যাদের অ্যাপ্রুভ ছিল তাদের কিন্তু টাকা ঢুকে যাবে। এই মুহূর্তে কিন্তু টাকা ছাড়া হচ্ছে। আজকেও আপনারা কিন্তু অনেকেই টাকা পেয়ে যাবেন। তো চলুন কাদের কাদের নামগুলো বাদ দেওয়া হয়েছে এবং যাদের এখনও টাকা ঢুকেনি আর কি করণীয় অবশ্যই দেখে নেব। অনেকের আবেদন কিন্তু বাতিল হচ্ছে। আর এই আবেদন বাতিলের প্রধান বা সঠিক কারণ কি আমরা কিন্তু এখন জেনে নেব। সরকারি কারণ। সরকারি চাকরিজীবী পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করেন তাহলে তাদের নামগুলো কিন্তু একদম অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বাদ করে দেওয়া হচ্ছে বা অন্নপূর্ণা যোজনা থেকে বাদ করে দেওয়া হচ্ছে। সরকারি পেনশন, যারা আগে চাকরি করতেন এই মুহূর্তে পেনশন পাচ্ছেন, পরিবারের কোনো সদস্য সরকারি পেনশনভোগী হলে কিন্তু নামগুলো বাতিল করে দেওয়া হচ্ছে। অর্থনৈতিক কারণ, উচ্চ আয়। সরকারি চাকরিজীবীর মধ্যে আরেকটা বলে দিই, সরকারি চাকরিজীবীর মধ্যে যারা হচ্ছে অঙ্গনওয়াড়ি AWW অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ঠিক আছে, এবং অঙ্গনওয়াড়ি হেল্পার, ঠিক আছে, AWH নামগুলো বাদ হচ্ছে। যারা হচ্ছে আশা কর্মী, ঠিক আছে, আশা কর্মী তাদেরও নাম বাদ হচ্ছে। প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার এদের কিন্তু এই মুহূর্তে কোনো রকম আপাতত নামগুলো কিন্তু হোল্ডে রাখা হচ্ছে। আপাতত কোনো রকম টাকা ঢুকবে না যতক্ষণ না মুখ্যমন্ত্রী কোনো রকম সরকারি ঘোষণা করেন। আর যতদূর সম্ভাবনা এরা আর টাকা পাবেন না, কারণ সমস্ত চাকরির ক্ষেত্রে কিন্তু সেই ভাতা বা যে স্যালারি মাসিক ভাতা সেটা কিন্তু বাড়ানো হয়েছে। সিভিক ভলেন্টিয়ার হোক বা আশাকর্মী সবারই টাকা বাড়ানো হয়েছে। অতএব এখানে আশা করা যাচ্ছে যে ওনারা এখানে টাকা পাবেন না অন্নপূর্ণারে। তো উচ্চ আয় বা কর, পরিবারের মাসিক আয় 1 লক্ষ যদি হয়, ঠিক আছে, 1 লক্ষের বেশি হয় তাহলে কিন্তু টাকা পাবেন না। মানে বছরে 12 লক্ষ টাকা হলে বা তার বেশি আয় হলে আপনি কিন্তু টাকা পাবেন না। সে আয় আপনি ব্যবসা করুন বা অন্য কোনো ইনকাম হোক তাহলে কিন্তু আপনার টাকা পাবেন না অন্নপূর্ণায়। দৈত্য ভাতা, যদি আপনি একই ব্যক্তি বিধবা ভাতা পান বা অন্য সেই ভাতা পান তাহলে কিন্তু এখানে টাকা পাবেন না। এবারে চলে আসি তথ্য বিভ্রান্তি বা জালিয়াতি। ভুল বা অসম্পূর্ণ তথ্য একই পরিবার থেকে একাধিক আবেদন করা গেছে তাহলে কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। চুক্তিভিত্তিক কর্মী, এই শ্রেণীর আবেদন বর্তমানে স্থগিত বা হোল্ডে রাখা হয়েছে। যেমন সেই চুক্তিভিত্তিক সাধারণত সেই আশা কর্মী কিংবা প্যারা টিচার সেই কিংবা সিভিক ভলেন্টিয়ার যদিও পার্মানেন্ট হয়ে গেছে তবুও কিন্তু এনাদের এখনও হোল্ডে রাখা হয়েছে, ঠিক আছে। ফাইনাল ভেরিফিকেশনের জন্য আপনাদেরকে প্রত্যেকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতেই হবে, ঠিক আছে, কারণ এই ফর্মটা কিন্তু একদম সরকারিভাবে দেওয়া হয়েছে। কি বলেছে, অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। এবারে এই ফর্মে বলা হয়েছে যে কারা কারা টাকা পাবে এবং কারা কারা টাকা পাবে না, ঠিক আছে। তো এই ফর্মটা আপনি কোথায় পাবেন? আপনাদের এলাকায় যে সমস্ত আশা কর্মীরা আছে তাদের কাছেও পেয়ে যেতে পারেন, কিংবা আপনাদের গ্রাম পঞ্চায়েতের অফিসাররা, কিংবা যদি আপনি বিডিও অফিসের গেলেই কিন্তু এই সমস্ত ফর্মগুলি পেয়ে যাবেন। তো এখানে বলা হয়েছে সবার আগে আপনার অ্যাপ্লিকেশন আইডি, যে ফর্মটি ফিল আপ করেছিলেন একটা অ্যাপ্লিকেশন আইডি ছিল, সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দিতে হবে। তারপর আধার নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে।
তারপর এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। তারপর হেড অফ দ্য ফ্যামিলির নাম আপনি যে ফিল আপ করেছিলেন, হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে লিখে দেবেন। তারপর এখানে আমি বলে নিজের নাম, যদি স্বামী থাকে স্বামীর নাম, না থাকলে পিতার নাম, না থাকলে শ্বশুরের নাম এখানে লিখে দেবেন। তারপর এখানে গ্রামের নাম, এখানে গ্রাম পঞ্চায়েত, ব্লক, তারপর জেলা, ব্যাস এটা লিখে দিলেন। এবারে এটা কিন্তু আপনিও লিখতে পারেন, কিংবা যে সমস্ত অফিসাররা যাবে ওনারাই কিন্তু এই সমস্ত ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে? মানে আপনাকে শুধু বলতে হবে। এবার বলেছি এর দ্বারা দাখিলকৃত আবেদনপত্রটি যাচাই করছি, মানে ওনারাই ঘোষণা করলেন আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, মানে এই যে ফিল আপ করলো আবেদনপত্র, আপনি যে ফিল আপ করেছেন সব কিছু ঠিক পেয়েছে, ওটা কিন্তু ঘোষণা করলেন। অতএব আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করছি। অতএব নিম্নলিখিত কারণগুলির একটি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান করছি। অর্থাৎ আবার যদি এই সমস্তগুলির মধ্যে যদি একটি আপনার থেকে যায় তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল বা বাতিল করে দেওয়া হবে। কি বলেছে সবার আগে, আবেদনকারীর অবৈধ অধিবাসী, অর্থাৎ আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা না হন, ভারতের বাসিন্দা না হন, অবৈধভাবে বসবাস করেন, যেমন বাংলাদেশিরা, রোহিঙ্গারা এই সমস্ত বর্তমানে বসবাস করছেন, তাহলে কিন্তু এখানে টিক দিতে হবে এবং আপনার আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাবে। পরিবারের স্থায়ী চাকরিজীবী বর্তমান, অর্থাৎ আপনার পরিবারে যদি কেউ চাকরি করে, ঠিক আছে, আপনার পরিবারে যদি কেউ চাকরি করে তাহলে কিন্তু এখানে ক্যান্সেল হয়ে যাবে। এর আগে কিন্তু বলা হয়েছিল যে অন্নপূর্ণা পাবে সে চাকরি করলে বাতিল হবে, এখন কিন্তু পরিবারের যে কেউ চাকরি করলে কিন্তু এখানে বাতিল হয়ে যাবে বলা হয়েছে, ঠিক আছে? পরিবারের স্থায়ী সরকারি চাকরিজীবী আবেদনকারী যদি AWW বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, AWH অঙ্গনওয়াড়ি হেল্পার, আশা কর্মী বা প্যারা টিচার হন তাহলে এখানে টিক দিতে হবে, তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে, ঠিক আছে? মানে এনারাও এই মুহূর্তে টাকা পাবেন না। আবেদনকারী আয়কর দেন, ইনকাম ট্যাক্স যদি পে করেন, এখানে বলেছে আবেদনকারী, এর আগে কিন্তু বলা হয়েছিল যে পরিবার যদি ইনকাম ট্যাক্স পে করে তাহলে টিক দিতে হতো, এখন কিন্তু পরিবার বলা হয়নি, এখন বলেছে আবেদনকারী যদি আয়কর দেন বা ইনকাম ট্যাক্স পে করেন তাহলে কিন্তু এখানে টিক দিতে হবে, মানে যে অন্নপূর্ণা পাবেন। এবারে আবেদনকারী সরকার পেনশন যদি পান, সরকারি পেনশন, ঠিক আছে, যিনি অন্নপূর্ণা পাবেন। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, অন্য রাজ্যেরও হতে পারেন, বিহার বা ঝাড়খণ্ড, ওড়িশা বা আসাম, তাহলে কিন্তু এখানে টিক দিতে হবে, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা আর পাবেন না। বা অন্যান্য যদি কারণ হয় তাহলে কিন্তু এখানে হাতে বা ম্যানুয়ালে কিন্তু লিখতে হবে। তারপর এখানে তারিখটা লিখে দেবেন, এখানে স্থান লিখে দেবেন, ঠিক আছে? তারপর এই যে এখানে স্বাক্ষর, এখানে কিন্তু আপনাকে স্বাক্ষর করতে হবে না, যে সমস্ত অফিসাররা যাবেন, ঠিক আছে, সরকারি আধিকারিকরা, ওনারা এখানে স্বাক্ষর করবেন। এবারে ওনার নামটা এখানে লিখবেন, উনি লিখবেন, ঠিক আছে? তারপর এখানে উনি কোন পদে আছে সেই পদটা ওনাকে উল্লেখ করতে হবে। বাস এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে? প্রত্যেককে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে, ঠিক আছে? সেই এবং 30শে আগস্টের আগে কিন্তু এই ফর্মটা অনেককেই ফিল আপ করতে হবে, কারণ এই ফর্মটা কিন্তু ফাইনাল ভেরিফিকেশনের জন্য সবার ফর্মগুলি কিন্তু যাচাই করা হচ্ছে, এবং যাদের যাদের পাওয়া যাচ্ছে এখানে এই ঘরগুলিতে টিক পাওয়া যাচ্ছে বা এই সমস্তর মধ্যে পড়ে যাচ্ছে, ওনাদের ফর্মগুলি কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। অনেক ফর্ম কিন্তু এই মুহূর্তে বাতিল হচ্ছে। যাদের ঠিকঠাক আছে আপনারা কিন্তু একদম চিন্তিত হবেন না, অবশ্যই আপনারা টাকা পেয়ে যাবেন। আজকেও কিন্তু অনেক টাকা ছাড়া হয়েছে, আগামীকালও কিন্তু টাকা ছাড়া হবে, একদম চিন্তিত হবে না। আপনারা এই মুহূর্তে অনলাইনে চেক করতে, নিজেদের ফোনে চেক করতে না পারলেও আপনাদেরকে ব্যাংকেই চেক করতে হবে, ঠিক আছে? আপনাদের যদি অনলাইন ব্যাংকিং থাকে সেই ব্যাংকে আপনারা চেক করতে পারবেন। যে কোনো মুহূর্তে কিন্তু আপনারা অনলাইনে মোবাইলে সেই অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে পারবেন না, কিন্তু আপনাদের ব্যাংকে চেক করতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, এবং কার টাকা ঢুকেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত প্রকল্পের খবর সবার আগে পাওয়ার জন্য, সমস্ত চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে অন্য হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিন, যাতে তারা গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।